এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি আবার বহুত দিন পরে ব্লগ করছি, যেহেতু এতদিন আমি করতে পারিনি বিকজ আমার শরীর একদমই ভালো ছিল না। আমার এদিকে মাড়ির দাঁত পুরো ব্যথা ছিল, এই নিয়ে আমার অনেক দিন ডক্টর কাছে দৌড়ানো হয়েছে। এই ডক্টর না ওই ডক্টর, ওই ডক্টর না ওই ডক্টর, পুরো ডক্টর পারেনি ঠিক করতে। লাস্টে দিয়ে একটা ডক্টর ভালো পেয়েছিলাম, সেই আমার এদিকে কাঁচা কাঁচা দুইটা মাড়ির দাঁত উঠিয়ে ফেলেছে, জাস্ট বিকজ একটু পোকা খেয়ে দিয়েছিল বলে উঠিয়ে দিয়েছে। তো তার জন্য আমার দাঁত উঠানোর পরেও আমি অনেক দিন আমার বেড রেস্ট করতে হয়েছে, যেহেতু এই জায়গাটা পুরো ফুলে গেছিলো, এরকমভাবে পুরো ফুলে গেছিলো। অনেক মেডিসিন খেতে হয়েছে, ব্লাড প্রেশার লো হয়ে গেছিলো, মানে অনেক প্রবলেমস ছিল। তো এগুলো নিয়ে অনেক দিন চলে গেছে যে আমি ব্লগিং করতে পারিনি, ভিডিও করতে পারিনি। আর তো শরীর যেহেতু ভালো ছিল না, তো আমি তাই পারিনি। তো আজকে অনেক দিন পরে আমি আবার ব্লগ করছি। তো এই যে ঘুমের থেকে উঠলাম, ঘুমের থেকে উঠে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আমি করব ব্রেকফাস্ট। তো চলো করে নিই। A few moments later. আমি এসে বলছি রান্নাঘরে, আর এখানে দেখো আমি করে নিচ্ছি ম্যাগি বয়েল। আছে হলো গিয়ে কালকের লেফট ওভার চিকেন। এখানে করে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আলু বয়েল আর রসুনের কোয়া। আর এখানে আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি গ্যাসে। তো তো তোমরা দেখে হয়তো বুঝেই গেছো হয়তো যে আমি আজকে কী ম্যাগি বানাবো। ইয়েস, আজকে আমি বানাবো বাটার গার্লিক চিকেন ম্যাগি। তো আর তোমরা যদি এটা রেসিপি দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওতে দেওয়া আছে, এটা ডিটেলস আমি রেসিপি বানিয়েছি। এটা ডিটেলসে রেসিপি দেওয়া আছে যে আমি কী করে বানিয়েছি চিকেন ম্যাগি, বাটার গার্লিক চিকেন ম্যাগি। তো তোমরা আগে দেখে নাও। আর এখন হলো গিয়ে আমি ম্যাগিটা বানাবো। তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ম্যাগি বানানো নট পসিবল। তো ম্যাগিটা বানিয়ে নিই, তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ম্যাগিটা বানিয়ে নিই, তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ম্যাগিটা বানিয়ে নিই, তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. তো তারপরে দেখো বন্ধুরা, আমার এই যে চিকেন ম্যাগি বনে কমপ্লিট। আর সাথে আমি নিয়েছি গ্রিন টি। আমি এর আগে হলো গিয়ে গ্রিন কফি দেখিয়েছি তোমাদেরকে, বাট গ্রিন টি দেখানো হয়নি। তো আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করছি গ্রিন টি। এর আগে আমি গ্রিন কফি ট্রাই করতাম। তো দেখো আমার ম্যাগিটা দেখে খুব লোভ লাগছে। অ্যাকচুয়ালি এখানে আমি তেল খুব বেশি দিইনি, 3 চামচ মতন তেল দিয়েছি। আর বাকি হলো গিয়ে লেফট ওভার চিকেনের মশলা দিয়েছি, লেফট ওভার চিকেনের ঝোলগুলো দিয়েছি, এই জন্য একটু ঝোল ঝোল একটু তেল তেল টাইপ লাগছে। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। এখন বাজে 11টা 10, এত দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ম্যাগি বানাতে অনেক টাইম লাগে। ম্যাগি বানালাম, গ্রিন টি বানালাম, তারপরে এখন করছি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে আমি করবো শ্যাম্পু, যেহেতু চুলে তেল দিয়েছি। কালকে শ্যাম্পু করতে পারিনি, তো আজকে লাগে ফাইনালি শ্যাম্পু করবো। তো ব্রেকফাস্ট করে নিই, শ্যাম্পু করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 2 hours later. তো বন্ধুরা স্নান করে এসে বললাম, আর চুলটা দেখতে পাচ্ছি আমার পুরো ভিজা ভিজা হয়ে আছে, যেহেতু আমি করেছি শ্যাম্পু। আর মুখের অবস্থা দেখতে পাচ্ছি, মুখটা একদম পুরো ড্রাই ডাল হয়ে গেছে, যেহেতু অনেক দিন ধরে হসপিটালে দৌড়াদৌড়ি হয়েছে। প্রায় অনেক দিন ধরে আমি হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। আর স্কিন কেয়ার কিছুই হয়নি, যেহেতু শরীর একদম ভালো ছিল না। শরীর ভালো না থাকলে জানোই তোমরা, কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আজকে একটু বেটার ফিল করছি, তো ভাবলাম যে চলো একটু স্কিন কেয়ার করে নিই। তো এখানে আমি ইউজ করছি বেলা, এটা কুমকুমাদি ফেস মাস্ক। এটা রিভিউ আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আজকে আমার খুব একটা মানে শরীরটা ভালো লাগলো, মানে খুব একটা ইচ্ছা করছে না আমি এটার ইউনো বেশি কথা বলতে। তো যাই হোক, আমি বেশি কথা না বলে স্কিন কেয়ারটা করে নিচ্ছি। এটার সাথে একটা ব্রাশ দিয়েছে, আর এটা এই যে কুমকুমাদি ফেস মাস্ক। এটা হলো গিয়ে 2 in 1 ফেস মাস্ক ও ফেস স্ক্রাবও। তো যেহেতু আমি স্ক্রাব করব, তো মুখে হালকা করে একটু লাগিয়ে নিচ্ছি। এটাকে জল দিয়ে আমি ভালো করে ঘষবো এখন। আমি কালকে কইছি তো কমিশনের বমিও কইতাছে।
তো আমার হালকা করে হাতটাকে ভিজিয়ে নিয়ে এখন আমি করে নিচ্ছি স্ক্রাব। কত পরিষ্কার করুম আমি বাবু করবা কইলে দেয় না এটাই তো আমি কই এই যে দিদি ওকে ভেন্টিলেটর আর হয়ে গেছে দিদির বয়স আর কেমনি ভেন্টিলেটর পরিষ্কার আমি দেখো দোকান A few moments later. তো দেখো বন্ধুরা, মুখটাকে ক্লিন করে আসলাম, স্ক্রাব করে ওয়াশ করে নিলাম, ওয়াশ করে ড্রাই করে নিলাম। আর এখন আমি ইউজ করব এইটা। এটা হচ্ছে ফেস মাস্ক। ওইটা ছিল 2 in 1 ফেস মাস্কও স্ক্রাবও। তো আমি স্ক্রাব করেছি আর এখন আমি অ্যাপ্লাই করবো ফেস মাস্ক। আর আমার হলো গিয়ে স্কিন কেয়ার রুটিন খুবই সিম্পল। যখন আমি অনেক দিন ধরে স্কিন কেয়ার করি না, তো তখন আমি ফেস মাস্ক আর ফেস স্ক্রাবটা বেশি বেশি করে ইউজ করি। ফেস ওয়াশটা রেগুলার সবাই ইউজ করে, বাট ফেস মাস্ক আর ফেস স্ক্রাবটা আমি সপ্তাহে যে কোনো একদিন ইউজ করি, যখন অনেক দিন ধরে আমি স্কিন কেয়ার হয় না, বিকজ স্কিনটাকে এটা প্রোটেক্ট করে রাখে। আর স্কিনে অনেক দিন ধরে যেগুলো জার্মস ধুলাবালি ছিল ওগুলো বেরোয় যায়, স্কিনটা একটু হেলদি থাকে আর স্কিনে বহুত গ্লো করে। তো যাই হোক, আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটাকে আমার স্কিনের মধ্যে ফেস মাস্ক। এটার সাথে আবার তুলি দেয়নি, তো এই জন্য আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো যাই হোক, আমি অ্যাপ্লাই করে নিলাম। তোমরা আমার মুখে দেখতে পাচ্ছ ভিজা 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 টাইপ কিছু লেগে আছে। এইটা হলো গিয়ে ফেস মাস্ক আমি অ্যাপ্লাই করেছি। অ্যাকচুয়ালি ফেস মাস্কটা হলো গিয়ে ট্রান্সপারেন্ট রোজ ফ্লেভারের ফেস মাস্কটা হয়, মানে রোজ এলিক্সের ফেস মাস্ক। তো এই জন্য ভিজা 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 দেখতে পাচ্ছ তোমরা। অ্যাকচুয়ালি বহুত ট্রান্সপারেন্ট এটা, আর ওয়াশ করলে পরে বহুত আলাদা একটা গ্লো আসে মুখের মধ্যে, যেটা তোমরা পরে দিয়ে দেখতে পারবে। তো এখন জাস্ট একটু শুকানোর পরে তারপরে আমি ওয়াশ করে নেব। A few moments later. তো তারপরে দেখো মুখটা ওয়াশ করে আসার পর মুখটা কত ক্লিন আর গ্লোয়িং লাগছে। এটা ন্যাচারাল লুক দেখো, কতটা গ্লো করছে স্কিনটা আমার। তো তারপরে দেখো রেডি, একটু সেজে গুজে একটু বসেছি, যাতে নিজে যেহেতু দেখবে একটা ভালো স্কিন কেয়ার করলে, ভালো হেয়ার কেয়ার করলে নিজেকে ভালো দেখতে লাগে, মনটাও খুশি খুশি লাগে, ভালো লাগে। তো যাই হোক, ফ্যানের নিচে বসেছি একটু চুলটা শুকাতে। আর এখন আমি খেয়ে নিচ্ছি এটা। এটা হচ্ছে কি বিউটি গামিজ। এটা হলো কি রিভিউ আমি আজকে করব না, যেহেতু আজকে একদম শরীরটা খুব একটা ভালো না। তো যাই হোক, এটা রিভিউ ভিডিও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এটা খেলে কি হয়, কেন খেতে লাগে, কত বয়স অব্দি খেতে পারবে, আর এটা খেলে বেনিফিটস কি কি আছে, এগুলো সব নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আর জেনে নাও, বাট এটা একটা বিউটি গামিজ, যেটা খেলে হেয়ার্স, স্কিন, নেলস সবকিছু ভালো থাকে। তো চলো খেয়ে নিই এটাকে। এটা অনেকটা জেলির মতন দেখতে, দেখো রেড কালার জেলি জেলি মনে হচ্ছে। স্ট্রবেরি ফ্লেভারের, মিষ্টি মিষ্টি, হালকা একটু দিতে দিতে লাগে, বাট খেতেও ভালো লাগে। এরকম এরকম মনে হচ্ছে আমি জেলি খাচ্ছি।